গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে 7টার রিডিংটা আমি দিতে পারিনি কিছু ব্যক্তিগত কারণে। আমি আজকে লং ভিডিও করব না, শর্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পার্সনের, ঠিক আছে, তোমার মনের মানুষ, তার কারেন্ট ফিলিংসটা দেখবো, বর্তমান অনুভূতিটা দেখবো, ঠিক আছে। শর্ট রিডিং এর মাধ্যমে আজকে রিডিংটা শর্ট হবে, ওকে, বেশি লেন্দি হবে না আজকে রিডিংটা। তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং হবে, টাইমলেস। যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রেডি করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, কারোর মনে যদি কোনো ডাউট থেকে থাকে, তো সেটা ক্লিয়ার করার জন্য একটা রিডিং নিতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। 1 নভেম্বর থেকে আমি ট্যারো ক্লাস শুরু করছি। যারা যারা ইন্টারেস্টেড আছো, সিরিয়াস আছো, যারা মানুষের সেবা করতে চাও, তারা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, সবাইকেই বলছি কল করবে না, মেসেজ করে আমাকে লিখে জানাবে। যারা পার্সোনালি নিতে চাও তারা লিখে জানাবে আমি পার্সোনালি নিতে চাই। আর যারা ক্লাস করতে চাও তারা লিখবে যে আমি ক্লাস করতে চাই, ট্যারোর ক্লাস করতে চাই, ওকে। তো চলো, খুব পজিটিভ ভাবে আজকে দিনটা দেখবে। এবং কার্ডটা যখন সাফেল করছি না, তোমার এবং তোমার পার্সনের নামটা 3বার মনে মনে নেবে এবং পার্সনের ফেসটা ইমাজিন করবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কিঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সনের বর্তমান অনুভূতি কি রয়েছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কিঞ্জেল মাইকেল আমাকে জানাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, তাদের পার্সনের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস কি রয়েছে, সেই ব্যক্তি এই মুহূর্তে তাকে নিয়ে কি ভাবছে, চিন্তা ভাবনা কি, এই ব্যক্তির চিন্তাধারা কি রয়েছে আমার ভিউয়ার্সদের নিয়ে। থ্যাংক ইউ সেন এক্সপেরাইট, প্লিজ 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 সঠিক প্রেডিকশনটা দাও ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি কি চলছে বর্তমান অনুভূতি। ফাইনাল ডেস্টিনেশন, ওকে। দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার ইউ, ইউ আর দ্য অনলি ওয়ান। দেখো, দেখতে পাচ্ছ এই ব্যক্তি কোথাও না কোথাও না, দেখো এই ব্যক্তি আজকে তোমার, মানে যে কারণেই আজকে এই ব্যক্তির সাথে তোমার ডিস্টেন্স হয়ে যাক না কেন, এই ব্যক্তি না একটা জিনিস বুঝতে পেরেছে, তোমার রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে, বা তোমার সাবস্টিটিউট হয় না। এইটা কিন্তু খুব ভালো করে ব্যক্তি বুঝে গেছে যে যতই যাই হোক, আমি থার্ড পার্টিতে যাই, আমি ফোর্থ পার্টিতে যাই, আমি পরিবারকে চুজ করি, আমি আদার্স অন্য কাউকে চুজ করি, যাকেই, ঠিক আছে, এখানে থার্ড পার্টি তার ইগো হতে পারে, বা তার আগের কারণে সে তোমাকে ছেড়ে চলে গেছে, বা যাই হোক না কেন, এই ব্যক্তি একটা জিনিস খুব ভালো করে জানে যে তুমি এই ব্যক্তির জীবনে যেভাবে এসছিলে, বা যেভাবে ব্যক্তিকে ট্র্যাকেল করেছিলে, বা যেভাবে যে ভালোবাসাটা দিয়েছিলে, সেটা সে আর অন্য কোথাও গিয়ে পায়নি। তাই তুমি একমাত্র সেই যে তাকে সঠিক ভালোবাসা দিয়েছিলে বা নিঃস্বার্থ ভালোবেসেছিলে, যে ভালোবাসাটা সে আর কোথাও গিয়ে পায়নি। আর তোমার রিপ্লেসমেন্ট হয় না, তোমার সাবস্টিটিউট হয় না, ঠিক আছে। হতে পারে তোমার জায়গায় থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি রয়েছে, বা তোমার পার্সন তাকে চুজ করেছে, কিন্তু তুমি তোমার জায়গা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি, যেটা এই ব্যক্তি মনে করে, ঠিক আছে। কার্শন, এখানে ডেফিনেটলি তোমার এবং তোমার পার্সনের লাইফে কোনো, মানে শত্রু বা কোনো থার্ড পার্টি এমন কেউ রয়েছে, বা ফ্রেন্ডসদের মধ্যে এমন কেউ রয়েছে যে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কটা সামনের দিকে এগোক, বা তোমাদের সম্পর্কটা জোড়া লাগুক, বা তোমরা ভালো থাকো, তোমাদের দুজনের একসাথে তোমরা ভালো থাকো, এটা একেবারেই চায় না। এখানে তোমাদের গোপন শত্রু অনেকে থাকতে পারে, বা তোমাদের ফ্রেন্ডের মধ্যেও, মানে তোমার ফ্রেন্ড বা তোমার পার্সনেরও ফ্রেন্ড হতে পারে, যে সামনে দেখায় যে সে খুব ভালো, মানে সুখ চিন্তা, ওয়েল উইশার, কিন্তু পেছনে তোমাদেরই মানে ক্ষতি করার চেষ্টা করে, মানে তোমাদেরকে প্রচন্ড হিংসা করে, বিশেষ করে তোমাদের সম্পর্কটাকে প্রচন্ড হিংসা করে, এবং কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কটা আগে এগোক, ঠিক আছে।
তো একটু সাবধান, একটু সতর্ক থেকো, একটু মানে কি বলবো, একটু মানে ভেবে চিন্তে ভাবনা চিন্তা করে মানে কাউকে নিজের মনের কথা খুলে বলো, ঠিক আছে? কারণ এখানে না সবাই না মানে ভালো মানুষই সবাই দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সবাই বিষ পুষে রাখে, ঠিক আছে? কারুর ভালো না কেউ দেখতে পারে না, আজকালকার যে এমন যা পরিস্থিতি হয়েছে না, কারুর ভালো কারুর সহ্য হয় না। যতটা পারবে নিজের ভালো যেগুলো যেগুলো করছো না, নিজের ভালো দিকটা না যতটা পারবে না হাইড করে রাখবে। শুধুমাত্র যারা তোমার মানে একদম খুব কাছের ক্লোজ, শুধু তাদের সাথেই শেয়ার করবে। লোকের নজরও প্রচন্ড খারাপ এখানে দেখছি, তোমাদের অনেকের, তোমাদের সম্পর্কটার উপর অনেকের কুনজরও রয়েছে, খারাপ দৃষ্টিও রয়েছে, ঠিক আছে? এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। কনফিউশন, এখানে এখন এই ব্যক্তি না প্রচন্ড কনফিউজড হয়ে রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করে থাকে বা যাই করে থাকুক না কেন, এই ব্যক্তি না এখন মানে টোটালি কনফিউজ, মানে ইলিউশনের মধ্যে রয়েছে, কি করবে কি না করবে কিছুই ভেবে উঠতে পারছে না। কারণ এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি রয়েছো, ঠিক আছে? এই ব্যক্তি দেখো, এই ব্যক্তি চেয়েছিল তোমাকে মুভ অন, মানে তোমাকে মুভ অন করে তোমাকে লেট গো করে সামনের দিকে এগিয়ে যেতে, এবং সেটা চেষ্টাও করেছে, অস্বীকার করার উপায় নেই, ঠিক আছে? এটা মানে আমি কোনো রেখে টেকে কথা বলছি না বা রেখে টেকে কথা বলবো না, যেটা রিডিং এ আসছে, যেটা এনার্জিতে আসছে, আমি সেটাই বলছি। এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং মানে করেছিল, কিন্তু আলটিমেটলি সেটাতে সফল হয়নি। সে তোমাকে কখনোই ভুলতে পারেনি। তুমি মানে যত বলার চেষ্টা করেছো তোমাকে, তত এই ব্যক্তি তোমার মানে তোমার কথাই মনে পড়েছে, তোমাকে মানে তোমাকে নিয়েই ভেবে এসছে। তো তোমাকে ভুলে থাকাটা এই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কারণ তোমার মতন আর কেউ হয় না। তো যে কারণে এই ব্যক্তি এখন কনফিউজ রয়েছে যে কি করবে, কি করে আবার সমস্ত কিছু শর্ট আউট করবে, কি করে আবার তোমার কাছে সে ফিরে আসবে, ঠিক আছে? কারণ সে তো নিজে থেকেই তোমার থেকে দূরে চলে গেছে, সে তো নিজে থেকেই তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে। তাহলে কি করবে, কি করলে আবার তুমি মানে তোমার কাছে আবার ফিরে আসা যায়, বা তোমাকে আবার মানে তোমাকে কাছে টেনে নেওয়া যায়, মানে তুমি তার কাছে আসবে, এরকম একটা কনফিউশনে এই ব্যক্তি ডেফিনেটলি ভুগছে, সার্চ করছে। এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি কোনো সোশ্যাল সাইটে তোমাকে সার্চ করছে, তোমাকে স্টক করছে, তোমাকে ফলো করতে পারে যদি কাছাকাছি বাড়ি হয়ে থাকে। ধরো তুমি রাস্তায় বেরোচ্ছ, তোমাকে পেছন পেছন ফলো করছে, তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমাকে ফলো করছে। বা আদার্স কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে, যে তোমারও ফ্রেন্ড, তারও ফ্রেন্ড, তো তার সেই সব ফ্রেন্ডের কাছ থেকে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, তোমার মনে অ্যাকচুয়ালি কি চলছে এই ব্যক্তিকে নিয়ে সেটা জানার চেষ্টা করছে। যে তুমি আবার এই ব্যক্তিকে ভুলে যাওনি তো, বা তুমি আবার সামনের দিকে মুভ অন করে যাওনি তো, এই ব্যক্তি তো তোমার কাছে মুভ অন করে চলে গেছিল কিন্তু সেটা করতে পারেনি, তুমিও সেটা করোনি তো, তুমিও মুভ অন করে একদম সামনের দিকে এগিয়ে যাওনি তো, বা তোমার লাইফে নতুন কেউ চলে আসেন তো। তো এই সব বিষয় জানা, তোমার ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্ট দেখছে এই ব্যক্তি, ঠিক আছে? ইন্টারেস্ট তো রয়েছে, এবং কারোর কাছে তোমার ব্যাপারে খোঁজ খবরও লাগাচ্ছে। ইমপেশেন্ট, লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ডাইং টু মিট। এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়, আবার ফিরতে চায় তোমার জীবনে, ঠিক আছে? কারণ এই ব্যক্তি বুঝে গেছে, ঠিক আছে, সারা ওয়ার্ল্ড ঘুরে এসছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি যা ইচ্ছা করে আসুক, এই ব্যক্তি একটা জিনিস বুঝে গেছে, তোমার জায়গা কেউ নিতে পারবে না, আর তোমার মানে এই ব্যক্তির মন থেকে তুমি কখনো যাবে না, এই ব্যক্তি তোমাকে কোনোদিনই ভুলতে পারবে না, ঠিক আছে? তো ঘুরে ফিরে আবার চাইছে সম্পর্কটাকে আবার আগের মতো করতে, আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে। কোথাও না কোথাও ব্যক্তির একটা রিগ্রেটও আছে, এটাও বলবো, অস্বীকার করার উপায় নেই। কোথাও না কোথাও ব্যক্তির রিগ্রেটও করছে যে আমি বোধহয় ভুল করলাম, আমি অন্যায় করলাম, ঠিক আছে? এখন হয়তো এই ব্যক্তি রিয়েলাইজ করছে। বি মাইন্ড ফর এভার, মাই ওয়ান অ্যান্ড অনলি ড্রিম ইজ টু মেক ফ্যামিলি উইথ ইউ। এই ব্যক্তি এখন মনে প্রাণে এটাই চায় তোমার সাথে একটা নতুন সম্পর্ক ক্রিয়েট করার। যদি তোমরা ম্যারিড হয়ে থাকো, তো এই ব্যক্তি চায় যে আমাদের একটা সুন্দর ফ্যামিলি হোক, আমাদের একটা বাচ্চা হবে, এরকম একটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি হবে। যদি তোমরা আনম্যারিড থাকো, তো এই ব্যক্তি তোমাকে বিয়ের জন্য কমিটমেন্ট দিতে চায়, চায় যাতে তোমাকে বিয়ে করতে চাইছে, তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক সামনের দিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, মানে তোমার সাথে একটা ফ্যামিলি ডেফিনেটলি ব্যক্তি করতে চাইছে, যার এনার্জি আমি সেটা পাচ্ছি, ঠিক আছে? ফ্যামিলি করতে চায়। লাভ, এই ব্যক্তি বলতে চায় যে সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে? বলতে চায়, এক্সপ্রেস করতে চায়, কিন্তু কতটা অ্যাকশন নেবে সেটা এই মুহূর্তে বলতে পারছে না, কারণ এই ব্যক্তি একটু ভয়ও পাচ্ছে। কারণ যা যে নিজে থেকেই তোমার থেকে দূরে সরে গেছে, এখন যদি আবার ডাইরেক্ট তোমার কাছে এসে বলে যে আমি তোমায় ভালোবাসি, আমাকে একসেপ্ট করে নাও, তোমরা হয়তো নাও করতে পারো। ওই কারণেই কনফিউশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছিলাম, কনফিউজ রয়েছে। তো এই ব্যক্তির মন মস্তিষ্ক যদি বলো তোমাকে নিয়ে রয়েছে কিনা, তো ডেফিনেটলি ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে চায়, তোমাকে ভালোবাসে, ঠিক আছে?
আচ্ছা, আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে? জাজমেন্ট। এই ব্যক্তির কোথাও না কোথাও তোমাদের প্রতি অভিযোগও রয়েছে যে তোমরা হয়তো তাকে বোঝার চেষ্টা করনি বা তার সিচুয়েশন বোঝার চেষ্টা করনি। সে হয়তো একরকম বলতে চেয়েছে, তুমি হয়তো তাকে বোঝোনি, তাকে অলওয়েজ ডাউট করে গেছো। যে ডাউটের কারণেও এই ব্যক্তি হতে পারে তোমার থেকে দূরে চলে গেছে। ঠিক আছে, এখানে অনেক কিছু কারণবশত এই ব্যক্তি তোমার থেকে দূরে যেতে পারে। সেখানে থার্ড পার্টিও হতে পারে, যে তুমি হয়তো থার্ড পার্টি তো তার ফ্রেন্ড হিসাবে ছিল, তুমি হয়তো তাকে অনেক ডাউট করতে। তো সে রাগের মাথায় তোমাকে ছেড়ে চলে গেছে, বা নিজের ইগো হার্ট হয়েছে সেই কারণে ছেড়ে চলে গেছে, বা তুমি তাকে বুঝতে চাওনি যে সে তার পরিবারকে কেন চুজ করছে। ঠিক আছে, তার সিচুয়েশন বোঝনি। এটা তোমার দিক থেকে বলছি না, তুমি হয়তো বলবে দিদি আমি তো বোঝার চেষ্টা করেছি, আমি তো সবসময় ওকে বুঝি। এখানে তোমার কথা হচ্ছে না, এখানে তোমার পার্সনের এনার্জি চেক হচ্ছে। তোমার পার্সনের মনে হয়, তুমি যাকে যে রিডিংটা দেখছো তার মনে হয় যে তুমি তাকে তার মতো করে বোঝার চেষ্টা করনি, বা তার তার মতো করে তার সিচুয়েশন তার অবস্থা বোঝার চেষ্টা করনি। তুমি তাকে অলওয়েজ জাজ করে গেছো, অনেক অনেক মানে সন্দেহ করে গেছো। ঠিক আছে, যে কারণে হতে পারে আজকে এই ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে। এটা এই ব্যক্তিরও কখনো কখনো মনে হয়। এই ব্যক্তিকে তুমি অনেক রকম ভাবে সাহায্য করছো, অনেক রকম ভাবে টাকা পয়সা, বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে তোমরা হতে পারে এই ব্যক্তিকে অনেক সাহায্য করেছো, যেটা এই ব্যক্তি কিন্তু বলেনি। তাই এই ব্যক্তি মনে করে যে যেভাবে আমাকে নিঃস্বার্থ ভালোবেসেছিল, যেভাবে আমাকে মানে আমার বিপদে টাকা পয়সা, ধরো অর্থনৈতিক কোনো লস হয়েছিল বা কোনো টাকা পয়সার সমস্যা হয়েছিল, সেই টাইমে তুমি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলে, ফিনান্সিয়ালি হেল্প করেছিলে তার বিজনেসে বা আদার্স কোনো কাজে। তো সেই ব্যাপারটা এই ব্যক্তি কিন্তু মনে রেখেছে, সেই ব্যাপারটা কিন্তু সে ভুলে যায়নি। ঠিক আছে, আর কি চলছে? আর কি চলছে এই মন মস্তিষ্কে? প্লিজ ইউনিভার্স জানো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। হার্ট ব্রেক, প্রচন্ড কষ্ট পাচ্ছে। ঠিক আছে, প্রচন্ড কষ্ট পাচ্ছে। একটা টাইমে এই ব্যক্তি তোমাকে আঘাত দিয়েছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, তোমাকে যন্ত্রণা দিয়েছিল। সেটা এই ব্যক্তি কোথাও না কোথাও রিয়েলাইজ করছে এবং এটাও ভাবছে যে তোমাকে একদিন আমি কষ্ট দিয়েছিলাম, আজকে আমিও কোথাও না কোথাও সেই কষ্টটাই ঘুরে ফিরে আমার লাইফেও ফিরে আসছে। এই ব্যক্তি আজকে এইটুকু বলতে পারি, এই ব্যক্তি কিন্তু তোমাকে ছেড়ে একদমই ভালো নেই। এই ব্যক্তিও কিন্তু প্রচন্ড কষ্টে রয়েছে। যেমন একটা দিন একটা সময় তোমরা কষ্ট পেয়েছো, তোমরা যন্ত্রণা পেয়েছো যখন এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গেছিল, আজকে কোথাও না কোথাও এই ব্যক্তিও সেই কষ্টটাই ভুগছে। ঠিক আছে, সিক্রেট লাভ, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে কিন্তু লুকিয়ে লুকিয়ে ভালোবাসে। সিক্রেট লাভ কি মানে? গোপন করে রেখেছে, নিজের ভালোবাসাটা তোমার সামনে আনছে না। আনবে কি করে? অন্যায় করেছে না, তোমাকে তো ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তো এখন তোমার সামনে যদি আসে, তুমি তো তাকে একসেপ্ট করবে না, বা তুমি তো তাকে রিজেক্ট করে দেবে, সেই ভয়টা তো রয়েছে না, একটা হেজিটেট, একটা লজ্জাবোধও রয়েছে। তো যাই অভিযোগ থাকুক, তোমার উপর রাগ থাকুক, অভিযোগ থাকুক, যাই থাকুক না কেন, ভয়টাও তার সাথে রয়েছে। ঠিক আছে, ব্যক্তি ভয়ও পাচ্ছে যে তুমি যদি তাকে একসেপ্ট না করো, তো তোমাকে ভালোবাসে কিন্তু সেটা এক্সপ্রেস করছে না, অ্যাকশন নিচ্ছে না, মানে গোপনে তোমাকে ভালোবাসছে, তোমার প্রতি টান অনুভব করছে, তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ অনুভব করছে, তোমাকে স্টক করছে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, কিন্তু সামনে আসছে না। টার্নিং পয়েন্ট, এই ব্যক্তি ভাবেনি যে কখনো তোমাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যাবে। ঠিক আছে, কখনো ভাবতে পারেনি যে এইভাবে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, মাঝপথে কিন্তু এই ব্যক্তি নিজেই তোমাকে ছেড়ে চলে গেছিল। ঠিক আছে, কিন্তু এখন এই ব্যক্তি নিজেই মনে করে যে আমি ভাবতে পারিনি যে এইভাবে আমার সম্পর্কটা কোত্থেকে কি হয়ে গেল। আমি, তুমিও আমাকে ডাউট করলে, বা তুমি আমাকে মানে যেটা এই ব্যক্তির অভিযোগ যে তুমি আমাকে বুঝতে চাইলে না, আমিও রাগের মাথায় ইগো দেখিয়ে তোমার থেকে দূরে চলে গেলাম, আজকে আমাদের সম্পর্কটা কোথাও না কোথাও ভেঙে গেল। এটা হতো না, কি থেকে কি হয়ে গেল, এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা অনুভূতি, এইরকম একটা ফিলিংস এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি চলছে। ঠিক আছে, স্পাইং দেখছো, স্পাইং এর এনার্জি দুবার এলো, স্টক করছে কিন্তু তোমাকে ভীষণ তুমি হয়তো ভাবছো যে দিদি আমি তো সোশ্যাল সাইডে ওকে ব্লক করে রেখেছি, বা ও তোমাকে ব্লক করে রেখেছে। আরে ব্লক করে থাকলেও জানার যদি কোনো কারোর কোনো ব্যাপারে যদি জানার ইচ্ছে থাকে না, সে যা হোক করে জানা যায়। অনেক রকমের মানে তার জন্য ইয়ে আছে, অপশন আছে জানার ইচ্ছা থাকলে। এই ব্যক্তি তোমাকে গোপনে স্টক করছে। ঠিক আছে, তোমার ব্যাপারে জানার কিন্তু এই ব্যক্তি প্রচন্ড ইন্টারেস্ট, মানে তোমার প্রতি প্রচন্ড টান অনুভব করছে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছি। ইমাজিন, ও মাই গড, তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে যে তুমি তার সাথে রয়েছো, তুমি তার পাশে রয়েছো, ঠিক আগের মতো যেমন ছিলে, তুমি তার সাথে ছিলে, তার পাশে ছিলে, তার সুখ দুঃখে। ঠিক আছে, তুমি যেরকম সুন্দর একটা টাইম স্পেন্ড করেছিলে, সেই সমস্তটা ইমাজিন করছে এই ব্যক্তি। তোমাকে প্রচন্ড কাছে পেতে চায়, অ্যাকচুয়ালি তোমাকে প্রচন্ড কাছে পেতে চাইছে এই ব্যক্তি, সেই পুরনো ফিলিংসটা আবার ফিরে পেতে চাইছে। তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে, সেই ভালোবাসাটা আবার ফিরে পেতে চাইছে কোথাও না কোথাও ব্যক্তি। ঠিক আছে, ফ্রেশ স্টার্ট, ডেফিনেটলি এই ব্যক্তি আবার তোমার সাথে নতুন করে সব শুরু করতে চাইছে। দেখো, ফ্রেশ স্টার্ট করতে চাইছে, যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি জানি আমি অন্যায় করেছি,
তোমার ওপরও অভিযোগ রয়েছে যে তুমি তাকে বোঝার চেষ্টা করোনি, সেও অন্যায় করেছে। যাই হোক না কেন, কিন্তু এই ব্যক্তি যদি এনার্জি বলো, আজকের এনার্জি যদি বলো, যে ব্যক্তির অনুভূতি কি, এই মুহূর্তে সে কি ভাবছে, এই মুহূর্তে সে তোমার সাথে আবার নতুন করে শুরু করবে, সেই সেই সব নিয়েই চিন্তা ভাবনা করছে, যে কিভাবে আবার নতুন করে সমস্তটা শুরু করা যায়, যেটা ঘটে গেছে, যেটা পাস্ট হয়ে গেছে, সেটাকে ফেলে নতুন করে আবার কিভাবে এই সম্পর্কটা তৈরি করা যায়, নতুন করে কিভাবে আবার তোমাকে মানে প্রপোজ করা যায়, বা তোমাকে কমিটমেন্ট দেওয়া যায়, বা তোমাকে বিয়ে করা যায়, এই রকম নিয়ে কিন্তু চিন্তা ভাবনা এই ব্যক্তি, মানে এই ব্যক্তি চাইছে তোমার সাথে আবার নতুন করে শুরু করতে সমস্তটা। ওকে, কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। গড ব্লেস ইউ, টাটা।